টায়ারের মধ্যে তিনি বিজেপির ফ্ল্যাগ লাগিয়ে চেয়ার পেতে অগ্নিমিত্রা পল তিনি বিজেপি প্রার্থী তিনি একাকী বসেছেন এবং সামনে বেশ কিছু পোস্টার রয়েছে। ক্যামেরা পার্সন অর্ঘ্য ঘোষ ছবিটি সরাসরি ঘুরিয়ে দেখাচ্ছে যে এই যে মেদিনীপুর টাউনের একেবারে কেন্দ্রস্থল জেলা শাসকের কার্যালয়ের সামনে, সেখানে কিন্তু পথচারীরা এই দৃশ্য দেখে তারা দাঁড়াচ্ছেন, যারা গাড়ি নিয়ে যাচ্ছেন তারাও কিন্তু রুখে দাঁড়াচ্ছেন এবং এই দৃশ্য সকলে চাক্ষুষ করছেন। চারিদিকে কৌতূহলী চোখ রয়েছে, সকলেই ঘিরে দাঁড়িয়ে রয়েছেন, এই দৃশ্য দেখছেন। রাস্তার মাঝখানে জেলা শাসকের কার্যালয়ের সামনে অগ্নিমিত্রা পল বসে সত্যাগ্রহ আন্দোলনে বসেছেন। এই দৃশ্য দেখে কিন্তু চারপাশে মানুষের ভিড় রয়েছে, যদিও এখানে 144 ধারা জারি রয়েছে। সে কথা মাথায় রেখে অগ্নিমিত্রা পল তিনি একা রয়েছেন, তার সঙ্গে নেই কোনো কর্মী সমর্থক, নেই কোনো দলীয় সহকর্মী, তিনি একা রয়েছেন এবং তার হাতে এখনো সেই পোস্টার রয়েছে যাতে লেখা কালো কালি দিয়ে বিরোধী কণ্ঠরোধ, পুলিশি সন্ত্রাস মানছি না, মানব না। এবং তার নিচে রাস্তায় একেবারে পিচের রাস্তার উপরে আরো বেশ কিছু 5-6টা পোস্টার তিনি রেখে দিয়েছেন পাথর চাপা দিয়ে, যার মধ্যে কিন্তু পুলিশের বিরুদ্ধে সরাসরি হুঁশিয়ারি রয়েছে। মমতা পুলিশ 4 জুন খেলার মাঠে দেখা হবে, বাংলার গর্ত মমতা, পুলিশের অত্যাচারের বিরুদ্ধে বিজেপি লড়বে সহ আরো বেশ কিছু, পুলিশ তুমি উর্দি খোলো, তৃণমূলের ঝান্ডা ধরো, এই ধরনের বেশ কিছু বার্তা দিয়ে আরো কিছু পোস্টার রয়েছে। অগ্নিমিত্রের দিকে আরেকবার শেষ প্রশ্ন করবো। অগ্নিদি, এখানে একটা পোস্টার রয়েছে যেখানে দেখতে পাচ্ছি বাংলার পুলিশ 4 জুন খেলার মাঠে দেখা হবে। দিদি, কোন খেলার মাঠ আর কি দেখা হবে, কোন খেলার কথা? কেশিয়ারি থানার আইসি, কোতোয়ালি থানার আইসি, খড়গপুর টাউন থানার আইসি, দাঁতন থানার আইসি, দাঁতনটা অতটা নয়, মোহনপুর আর নারায়ণগড়, এদের সম্বন্ধে অনেক কমপ্লেন এবং অত্যন্ত নিম্নমানের তারা কাজ করছে আর কি। এবং আমরা 4 তারিখে অবশ্যই জিতছি। জিতে আসার পর সিনেমা কাকে বলে আর কি সিনেমা সেটা তারপর দেখাবো। এসপির যে তাকে সরানো হলো কিছুদিন আগে, সেটা নিয়েও তো বিতর্ক দানা বেঁধেছে। তৃণমূলের তরফে অভিযোগ করা হচ্ছে যে বিজেপি নেতার থেকে টাকা উদ্ধার হয়েছিল, সেই ঘটনার জেরেই তাকে সরতে হলো। দেখুন, বিজেপি নেতার থেকে টাকা উদ্ধার হয়েছে, কিসের টাকা উদ্ধার, কিসের সেন্সেশন? ব্যাংক থেকে, ব্যাংকের স্টেটমেন্ট রয়েছে, ব্যাংক থেকে টাকাটা তুলেছে, হোয়াইট মানি, গরু চুরি করার টাকা নয়, আমাদের কয়লা পাথর বালি চুরি করার টাকা নয়। তারা নিজেরা যেরকম, মমতা ব্যানার্জি অন্যকেও সেরকমই একই ভাবেন, অভিষেক ব্যানার্জি নিজে যেরকম অন্যকে তাই ভাবেন। আর এ তো অভিষেক ব্যানার্জির খাস লোক ধৃতিমান সরকার। আমরা কমপ্লেন বহুদিন ধরে জানিয়েছি, তিনি পক্ষপাতিত্ব করে কাজ করছেন। কেউ যদি সিদ্ধারা সোজা করে আনবায়াসড হয়ে কাজ করে তাতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু কেউ যদি টিএমসির ক্যাডারের মতো কাজ করে তার প্রতিবাদ আমরা করেছি, কমপ্লেন জানিয়েছি, ইলেকশন কমিশন স্টেপ নিয়েছে। এবং এরা যারা এখনো রয়েছে, কেশিয়ারি, আমাদের নারায়ণগড়, মোহনপুর, খড়গপুর টাউন আর কোতোয়ালি, তাদেরকেও সতর্ক করে দিচ্ছি, চাকা ঘুরছে, ভাববেন না যে আপনি যা করবেন সেটাতে পার পেয়ে যাবেন। সংসদ হয়ে আসি, তারপর বাকি সিনেমা দেখানো হবে। আজকে সত্যাগ্রহ আন্দোলন আপনি একা কেন? 144 ধারা আছে, 144 ধারাতে 5 জনের বেশি থাকা যায় না, কিন্তু এই পুলিশকে তো বিশ্বাস নেই 5 জনকে নিয়ে বসবো, তাদেরকে হঠাৎ অ্যারেস্ট করে নেবে। এরা তো কোনো আইন শৃঙ্খলা নিয়ম মানে না, এদের নিজেদের আইন, নিজেদের মতো সবকিছু। আজকে আমার কার্যকর্তা ইরফান মালিক, তাকে 2 দিন আগে আমার প্রচার করছিল, তাকে মাথা ফাটিয়ে দিয়ে সে এখন আইসিইউতে কলকাতায় প্রাণ নিয়ে লড়াই করছে। আর তাকে যারা মারলো, এফআইআর করেছে, তাদেরকে এখন অব্দি একজনকেও অ্যারেস্ট করেনি। এটাই হচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ, যে আপনাকে খুন করে দেবে, মাথা ফাটিয়ে দেবে, কিন্তু সে যদি তৃণমূলে হয় তার কোনো শাস্তি হবে না। কিন্তু আমাদের অত্যাচার করবে, বাড়ি থেকে ধরে নিয়ে আসবে, বিনা কারণে অ্যারেস্ট করে রেখে দেবে, যাতে ভোট না করতে পারি, যাতে বিজেপি না করতে পারি, সেখানে বলার কিছু নেই। আপনি এই কদিনের মধ্যে পুলিশি সন্ত্রাসের অভিযোগ তুলছেন এবং মমতা ব্যানার্জির পুলিশ বলছেন, কিন্তু দিদি এখন তো ইলেকশন কমিশনের অধীনে রয়েছে রাজ্য প্রশাসন, আপনি কি কমিশনকে এটা জানিয়েছিলেন বা দৃষ্টি আকর্ষণ করেছেন? প্রত্যেকটা জিনিস আমরা কমপ্লেন করেছি। আপনাকে বুঝতে হবে যে যারা যারা পুলিশ চাটুকারিতা করছে, মমতা ব্যানার্জি তোষামোদি করে চলে, তারা এখন ইলেকশন কমিশনের আন্ডারে, কিন্তু তারা জানে যে 2 মাস বাদে এই 4 তারিখের পরে আবার মমতা ব্যানার্জির আন্ডারেই যেতে হবে, তাই তারা চাটুকারিতা করে করছে। এখন ইলেকশন কমিশনের আন্ডারে হয়ে তাহলে কি হবে? তারা তো জানে ইলেকশন কমিশন থাকলো, কিন্তু 4 তারিখের পর তো আমাকে সেই মমতা ব্যানার্জির চটি চাটতে হবে, তাই তারা সেই কাজই করছে। এখানে ইলেকশন কমিশনের আন্ডারে বলে তারা যে খুব বিরাট একবারে সৎ অফিসার হয়ে গেছে, এরকম ভাবার কোনো কারণই নেই।
আপনি বলছেন যে এটা ট্রেলার মাত্র, আজকে সবাই ট্রেলার দেখাচ্ছেন, তাহলে পিকচার কি अभी बाकी है? पिक्चर अभी बाकी है, ये सिर्फ ट्रेलर है। पिक्चर 4 তারিখে যখন সার্টিফিকেটটা নিয়ে বেরোবো কাউন্টিং রুম থেকে, তারপরে আসল পিকচার শুরু হবে। আপনি এতটাই কনফিডেন্ট? 100% কনফিডেন্ট, 1000% কনফিডেন্ট, 1000% কনফিডেন্ট। কনফিডেন্স এসছে মেদিনীপুরের মানুষ থেকে। এই 2 মাস মাটি কামড়ে পড়েছিলাম, 45 ডিগ্রি টেম্পারেচারে প্রচার করেছি, এবং আমার সাথে সাথে আমার সঙ্গে ছিলেন মেদিনীপুরের মায়েরা। স্পেসিফিক্যালি আমি মায়েদের কথা বলবো। আজকে মা বোনেরা মানে মাতৃশক্তি যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, আমি দুপুর 12টা 1টা 2টো গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে ডাব নিয়ে, বাতাসা নিয়ে, জল নিয়ে, তারা আমাকে দেখবে বলে, আমার হাত মিলাবে বলে। এইখান থেকেই কনফিডেন্স যে অগ্নিমিত্রা পাল এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মেদিনীপুর সিট থেকে জিততেন 1000%। যদি রাত পোহালে তো নির্বাচন, আপনার ভাগ্য পরীক্ষা বলা যায়, তো এই মুহূর্তে সেই পরদিনের ঠিক আগের এই মুহূর্তে রাত্রিবেলা দাঁড়িয়ে কি একটু হলেও নার্ভাস অগ্নিমিত্রা পাল? একদমই নার্ভাস নয়, কারণ কি আমি জানি যে মেদিনীপুরের মানুষ আমার পাশে আছে, মমতা ব্যানার্জির পাশে আর টিএমসির প্রার্থীর পাশে আছে প্রশাসন আর পুলিশ, আর আমার পাশে আছে মেদিনীপুরের জনতা জনার্দন। দেখা যাক কালকে কে কথা বলে, কার কথা থাকে। তৃণমূল প্রার্থীও তো দাবি করছেন যে এখানকার জনগণ তার সঙ্গে আছে। আজকে যদি জনগণ তার সাথে থাকে, আজকে তো দিদি নিজেই বলে ফেলেছেন একটি ইন্টারভিউতে দেখলাম যে যদি হেরে যায় তাহলে তো এমএলএ তো আমি থাকবই, মানে উনি ধরেই নিয়েছেন যে উনি হারছেন এবং এমএলএ অবশ্যই থাকবেন। ওনাকে অনেক শুভেচ্ছা জানাই। এই কালকে কি হবে? কালকে কি আপনি সন্ত্রাসের আশঙ্কা করছেন নাকি কেন্দ্রীয় বাহিনীর উপর ভরসা রয়েছে? কেন্দ্র বাহিনীর ওপর সম্পূর্ণ ভরসা আছে, কিন্তু সন্ত্রাস করার পুরোদম চেষ্টা আইপ্যাক এবং টিএমসি করবে। আমাদের সকাল থেকে একটি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নাম করে একটি পোস্টার তারা বের করেছে। এটা আগেও তারা বীরভূমে করেছে, জলপাইগুড়িতেও করেছে। এইভাবে লেখাটা হয়েছে যে আরএসএস লিখছে যে আমাদের খুব খারাপ লাগছে যে আমাদের এই সিট আমরা হারতে চলেছি। সম্পূর্ণ ফেক একটা চিঠি। তারা এই জালিয়াতির আশ্রয় নয় টিএমসি, এবং সেই ফেক পোস্টারটা বানিয়ে তারা বিভিন্ন জায়গায় লাগাচ্ছে। আমার নামে, আমার পরিবারের নামে মিথ্যে কথা, যে আমি সাংসদ হওয়ার আগেই নাকি চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছি, এরকম পোস্টার চারিদিকে ফেলছে। এই ধরনের নোংরা রাজনীতি তখনই মানুষ করে যখন মানুষের কনফিডেন্স থাকে না যে সে জিতবে, সে জানে যে সে হারবে, তাই জন্য শেষ সম্বলটুকু দিয়ে সে চেষ্টা করে যাতে অপোনেন্টকে হারানো যায়। কিন্তু আমি কনফিডেন্ট যে আমি জিতবো, কারণ আমি স্বচ্ছ, আমি মানুষের জন্য কাজ করতে চাই।